আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে চাও, সেটা যদি এ ইউনিটের জন্য হয়, তাহলে এই ভিডিওটা হবে তোমার এ টু জেড একটা প্রিপারেশন। এই ভিডিও দেখার পরে ইনশাল্লাহ তোমার আর কোনো ভিডিও মানে অন্ততপক্ষে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ ইউনিটের প্রিপারেশনের জন্য দেখার দরকার নেই। এই একটা ভিডিও এনাফ। এই একটা ভিডিওর মধ্যে আমি মানে তোমার ফুল পরীক্ষায় যা যা আসে সবগুলো নিয়ে এখানে আলোচনা করছি। তো এরপরে আশা করি তোমার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো প্রথমে আমরা এ ইউনিটের কি কি আসে সেগুলো নিয়ে আগে একটু আলোচনা করি, দেন আমরা সেগুলোর কি কি প্রিপারেশন নিতে হবে সেগুলো একদম ডিটেলস আলোচনা করব। কোথা থেকে কি পড়বা, কোন সোর্স থেকে কি পড়াশোনা করবা, সবকিছু আমি একদম ডিটেলসে এখানে জানাই দেবো তোমাকে। ওকে, তাহলে শুরু করা যায়। প্রথমে আমরা এখানে আসি। দেখো কি কি জিনিসের উপর পরীক্ষাটা হয়। তারা মেনলি নিয়ে থাকে বাংলার জন্য 3 মার্ক, ইংলিশের জন্য 3 মার্ক, আইসিটির জন্য 8 মার্ক, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটাই 22 করে, মোট 80 মার্কের। আর টাইম থাকে কত? 60 মিনিটস। এখন কথা হচ্ছে যে এই ইউনিটের পরীক্ষা হয়ে এর মধ্যে আবার বাংলা ইংলিশও আছে, কিভাবে কি প্রিপারেশন নিব এখানে সব বলছি, টেনশন করতে হবে না। আর দেন আরেকটা জিনিস দেখো, জাবির প্রিপারেশন সাধারণত কারা বেশি নিয়ে থাকে? যারা সেকেন্ড টাইমার হয় তারাই সাধারণত জাবির প্রিপারেশন বেশি নেয়। আর ফার্স্ট টাইমাররা তো সাধারণত ঢাবির জন্য আগে পাগল থাকে, দেন পরেরগুলো পরে দেখা যাবে। যাই হোক, তাহলে হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কেন সেকেন্ড টাইমারদের জন্য বেশি ইম্পর্টেন্ট যাবি, কারণ এখানে কোনো মার্কস কাটা যাবে না। ফার্স্ট টাইমাররাও যেইভাবে প্রায়োরিটি পাবে, সেকেন্ড টাইমাররাও ঠিক সেইভাবে প্রায়োরিটি পাচ্ছে, কারণ এখানে তো কোনো মার্কস কাটা যাচ্ছে না। দেন দেখো এখানে ফুল মার্কস কত? 80। আর টাইম কত পাচ্ছ? 60 মিনিট, তাই তো? অর্থাৎ 1 ঘন্টায় তোমাকে 80 মার্ক অ্যান্সার করতে হবে যেভাবেই হোক। দেন আসি, দেখো এই সম্পূর্ণটুকুর জন্য তুমি যদি এক্সাম দিবা 80 মার্কসের, সেখানে তুমি যদি একটা ভুল করো তাহলে তোমার 0.20, অর্থাৎ তোমার হচ্ছে টোটালে তুমি একটা ধরো ভুল করছো, তাহলে টোটালে 1.20 মার্ক তোমার কাটা যাবে। ওকে, এতটুকু বুঝছো আই গেস। আচ্ছা, এরপরে দেখো আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পরীক্ষায় চেষ্টা করবা সঠিকটা দাগানোর, প্রথমে চেষ্টা করবা। দেন যদি দেখো যে তোমার একদমই কম হয়ে গেছে দাগানো, তখন তুমি একটু বেশি দাগায় আসবে, যেগুলো 50-50 চান্স আছে। কারণ এখানে সিট মাত্র তোমার হচ্ছে 250টা মতো, ছেলেদের 250টা, মেয়েদেরও 250টা মতো। তো এখন ছেলেদের আর মেয়েদের কম্পিটিশন তো আলাদা আলাদা হবে। তা সেই ক্ষেত্রে হচ্ছে তুমি যদি এরকম মনে করো যে আমার মোটামুটি মার্কস পেলেই হবে, চান্স হয়ে যাবে, এরকম আসলে না। কারণ খুবই মানে এত বেশি কম্পিটিশন থাকবে, তুমি দেখবা তোমার আগের মনে করো মোটামুটি 25 জনই 0.20-র কাছাকাছি আছে। তখন তোমার খুব খারাপ লাগবে যে ইস, আর 0.20 যদি পাতাম বা একটা যদি ভুল না দেখাতাম, এই টাইপের অনেক জিনিস তোমার মাথায় তখন আসবে। আচ্ছা, তাহলে তুমি চেষ্টা করবে প্রথমে চেষ্টা করবে ভুলভাল না দাগানোর। দেন যদি দেখো যে কম হয়ে গেছে দাগানো, তখন তুমি কি করবা? 50-50 চান্স যেগুলো আছে সেগুলো তুমি দাগাই ফেলবা। ওকে, এবার আমরা প্রিপারেশনে ফিরত আসি যে আমরা কিভাবে কি প্রিপারেশন নিব সেগুলো নিয়ে একদম ডিটেলস আলোচনা করে দিব। ওকে, তাহলে প্রথমে প্রিপারেশন নিব এই তিনটার জন্য, কারণ এই তিনটা হচ্ছে আমার মেন। এ ইউনিট মানেই এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। কেন বেশি ইম্পর্টেন্ট আমি বুঝাই দিই। জাহাঙ্গীরনগরের এ ইউনিটে তোমার যেই কয়টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে। যেমন তুমি যদি এখানে ফিজিক্সে যদি কম নাম্বার পাও, যে ফিজিক্সে তুমি 22 মার্কের এক্সাম দিছো, তুমি দেখা যাচ্ছে কম পাইছো অনেক, তখন তোমাকে ওই যে শুরুর দিকে যে সাবজেক্টগুলো আছে সিএসসি, আইআইটি, ফিজিক্স, এগুলো হয়তো বা দেওয়া হবে না। তখন তুমি তো পড়ে যাবে বিপদে যে ভাই আমার তো সাবজেক্ট কমে গেল। দেন তুমি ধরো কেমিস্ট্রিতে একদম কম পাইছো, তোমাকে ওই যে লাস্টের দিকে যে এনভায়রনমেন্টাল সায়েন্সেস, তারপরে জিওলজিক্যাল সায়েন্স, এগুলো দেওয়া হবে না। আবার ম্যাথেও সেরকম কিছু ক্রাইটেরিয়া আছে, সিএসসি তারপর আইআইটি, এগুলো নিয়ে ঝামেলা হবে। আর ম্যাথমেটিক্স তো পিওর সাবজেক্ট আছেই, এগুলো নিয়ে ঝামেলা হবে। তাই আমার প্রথমে কি খেয়াল রাখতে হবে, এই তিনটা সাবজেক্ট আমাকে মেনলি ফোকাস করতে হবে, যেন এই তিনটা সাবজেক্টের মার্ক কোনোভাবে আমার কম না আসে। তাহলে কিভাবে প্রিপারেশন নিব সেটা নিয়ে আলোচনা করি। 1 নম্বরে খেয়াল করো আমি কি কি করছি এখানে। জেইউ এর কোয়েশ্চেন ব্যাংক, এটা সম্পূর্ণভাবে সলভ করতে হবে। কিভাবে সলভ করতে হবে? এক্সপ্লেনেশন আর রিলেটেড ইনফো সহ। এক্সপ্লেনেশন বলতে কি বোঝাচ্ছি, ধরো তুমি একটা কোয়েশ্চেন কেবল পড়া শুরু করছো, এইবার ওই কোয়েশ্চেনটা যখন সলভ করলে এরপরে ওর এক্সপ্লেনেশনটা তুমি দেখে নিবা যে কি ব্যাখ্যা করছে, কিভাবে আমার মানে আমি যেই ব্যাখ্যা অনুসারে সলভ করছি সেটা ঠিক আছে কিনা, এগুলো তুমি দেখে নিবা। এতে তোমার জিনিসটা মাথায় গেছে থাকবে। আর রিলেটেড ইনফো কি, তুমি যদি অ্যাসপেক্ট বা জয়কলি সিরিজের বই কিনে থাকো, তাহলে সেখানে খেয়াল করে দেখবা যে কিছু রিলেটেড ইনফো দেওয়া থাকে প্রত্যেকটা কোয়েশ্চেনের পরে। ওই রিলেটেড ইনফোগুলো মাস্ট, ওইগুলো তোমার কোয়েশ্চেন প্যাটার্নকে নির্দেশ করে যে ওই কোয়েশ্চেনটা যদি পরের বার না পড়ে ওর বদলে কি কি কোয়েশ্চেন পড়তে পারে, ওইটাই তোমার রিলেটেড ইনফো আকারে থাকে। ওকে, তাহলে 1 নম্বর প্রিপারেশন এটা হচ্ছে তোমার লাগবেই, এইটার কোনো মাপ নেই। তুমি ধরো কথার কথা এগুলো একটাও করছো না, কিন্তু তোমার 1 নম্বর করাই লাগবে, মাস্ট।
ওকে, এইবারে আসি যে সেটা আর কি কি করতে হবে, যেটা করলে তুমি অন্তত পক্ষে একটা ভালো পজিশনে থাকতে পারবে। দেখো, এরপরে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, মেডিকেল আর কৃষি, এইগুলোর কোয়েশ্চেন ব্যাংক খুব সুন্দরভাবে পড়তে হবে। কি কি করবা, এক্সপ্লেনেশন আর রিলেটেড ইনফো সহ এই যে এখানে 5টা ইউনিভার্সিটি দিছি এদের কোয়েশ্চেনগুলো পড়ে ফেলবা। এতটুকু করলে তোমার হচ্ছে, তাহলে দ্বিতীয় যে প্রিপারেশন ছিল ওইটাও মোটামুটি ডান। ওকে, এবার আছে তৃতীয়তে মেইন বুক এমসিকিউ। মেইন বুক এমসিকিউটা পড়া ইম্পর্টেন্ট ভাইয়া, কারণ অনেকে বলবে যে মেইন বুক এমসিকিউ ও তো কেবল মেডিকেলের জন্য লাগে, তোমার ভার্সিটির জন্য কি লাগে? হ্যাঁ ভাইয়া লাগে, ভার্সিটির জন্যও লাগে। এটা তুমি যখন এক্সাম দিবা, দিয়ে যখন মানে তুমি নিজেই বুঝে যাবা যে কেন লাগে। মেইন বুক এমসিকিউ কি করতে হবে, মিনিমাম প্রতিটা সাবজেক্টের জন্য 3টা রাইটার ফলো করতে হবে। এখন 3টা রাইটার তো বই তুমি কিনে আনবে, একটা বই হয়তো বা 400 থেকে 500 টাকা বা 600 টাকা দাম, তোমার অত টাকা এখন খরচ করার দরকার নাই। তার থেকে ভালো হয় তুমি মানে অনলাইনে কোনো একটা সোর্স থেকে জিনিসটা নিয়ে নিবা। ওকে, অনলাইনে বহুত পিডিএফ পাবা, আর যদি ধরো তুমি অনলাইনে পিডিএফ পাচ্ছ না তাতেও সমস্যা নেই, তুমি এই যে ভিডিওটা যে এখানে দেখতেছো ওর নিচে হচ্ছে তুমি জাস্ট কমেন্ট করে দিবা যে ভাইয়া আমি এই পিডিএফ গুলো পাচ্ছি না, এখন আপনি যদি একটু ম্যানেজ করে দিতেন বা কি, তাহলে আমি সেভাবে ম্যানেজ করে দিব, আমাদের ফুল টিম আছে তারা তোমাকে ম্যানেজ করে দিবে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আর তা বাদে আরেকটা কাজ করতে পারো, তুমি যদি সব বই তো কিনা সম্ভব না, তুমি দেখবা কোনো পুরাতন লাইব্রেরিতে বা ঢাকায় যদি থাকো তাহলে ওই যে নীলক্ষেতে মেবি তোমার ওই রেটিনার একটা বই পাওয়া যায় না, অনুশীলনীর প্রশ্ন, তো ওইখান থেকে তুমি আবার চাইলে ওইগুলো পড়ে নিতে পারো, ওইটাও হবে। ঠিক আছে, তাহলে রেটিনার কি করবা, ওই অনুশীলনীর প্রশ্ন কিনেও নিতে পারো, ওইটা বেশি দাম না, ছোট জিনিস, ওইটা সমস্যা হবে না। আর অনলাইন পিডিএফ এটা তো গেল। ওকে, তাহলে এরপরে কি আসে, 3 শেষ, 1 2 3, এটা মাস্ট, এটা করাই লাগবে। ওকে, এইটার কোনো মাফ নাই, এটা তোমাকে করতেই হবে। তাহলে 1 2 3 গেল। এরপরে যেগুলো আসে এইগুলো করলে যেটা হবে, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে যাবে। প্রথম 3টা তো তোমার চান্স পাইতে গেলে করাই লাগবে, আর পরের 3টা তোমার কি করবে, চান্স পাওয়ার সম্ভাবনা আরো বেশি বাড়াই দিবে। তো চলো পরের 3টায় আসি। চতুর্থ নাম্বারটা কি দেখো, যত প্রকার ফর্মুলা আছে এ টু জেড সব মুখস্থ করে ফেলবো। মানে তোমার শর্ট সিলেবাসে ধরো ম্যাথে আছে তোমার ধরো কথার কথা 14টা চ্যাপ্টার, ম্যাথে 14টা না 12টা মনে হয়, আর ফিজিক্সে এরকম ধরো 14টা চ্যাপ্টার এরকম আছে আর কি। তো সেইগুলো যত তোমার সূত্র আছে সব মুখস্থ করে ফেলবা। তুমি অনেক সময় খেয়াল করে দেখবা কোয়েশ্চেনে ডিরেক্টলি সূত্র চলে আসছে। এখন যখন তুমি কোয়েশ্চেনের অপশনে দেখছো সূত্র, তখন তোমার মনে পড়ে যাবে হ্যাঁ আমি তো সব ফর্মুলা পড়ছিলাম, আমাদের গালিব ভাইয়া বলছিল যে ফর্মুলা সবগুলো পড়ে যেতে। তখন তুমি ওই কোয়েশ্চেনের যখন ওই উত্তরটা পাবা ফটাফট টিক মেরে আসতে পারো, তোমার সময়ও লাগবে না, অত ভাবা চিন্তারও দরকার পড়বে না। তাহলে ফর্মুলা কি বলো, ডান, ফর্মুলা ডান। এরপরে আসে প্রত্যেক দিন একটা করে তোমাকে এক্সাম দিতে হবে। এখন সেটা সব থেকে বেটার হয় তুমি যদি 80 মার্কের এক্সাম 60 মিনিটে দিতে পারো প্রত্যেকদিন, এটা সব থেকে বেটার হয়। কিন্তু আমি জানি কোনো কোচিংই সেকেন্ড টাইমারদের জন্য সেভাবে পড়ায় না, মানে সেভাবে পরীক্ষা নেয় না। ওরা কি করে, ওই ঢাকা ইউনিভার্সিটির জন্য যে 60 মার্কের কোশ্চেন হয় ওর মধ্যেই তোমাদের ঢুকাই দিবে, দিয়ে বলবে এখানে এক্সাম দাও, একই কথা। হ্যাঁ ঠিক আছে, ওইখানেও দিতে পারো, কোনো সমস্যা নেই। পরীক্ষাটা দিলে হচ্ছে তোমার যেন ফটাফট দাগানোর একটা প্র্যাকটিস থাকে। তাহলে কি হলো ভাইয়া, ডেইলি একটা করে এক্সাম দিতে হবে, অফলাইন প্লাস অনলাইন। তাহলে এতটুকু করলেই হচ্ছে। অনলাইনেও দিবা, দরকার হয় আমাদের টর্ক অ্যাডমিশন কেয়ার অনলাইনে তোমাদের জন্য মানে ফুললি জাবির এই ইউনিটের জন্য তোমার একটা এক্সাম ব্যাচ চালু করে দিতে পারে, এইটা নিয়ে কোনো সমস্যা নেই। তোমার যদি প্রয়োজন হয় তুমি কমেন্টে জানাইতে পারো, এইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ওকে, তাহলে আমার এক্সাম প্রতিদিন একটা করে দিতে হচ্ছে, অফলাইন প্লাস অনলাইন, ডান। এরপরে কি দেখো, রিভিশন 3 টাইমস। এইটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট, কারণ তুমি ধরো প্রথমে 1 2 এগুলো 1 2 3 এগুলো পড়ছো, এখন এগুলো ধরো একবার পড়ে রাখছো জাস্ট, আর জীবনে কোনোদিন তুমি কি করনি এগুলো নিয়ে তুমি ভেবেও দেখো, তাহলে তোমার ব্রেন থেকে আস্তে আস্তে এই জিনিসগুলো আউট হয়ে যাবে। এখন যখন দ্বারা আমি ভিডিও বানাচ্ছি, এখন থেকে মোটামুটি 3 মাস পরে তুমি ধরো তোমার এক্সামটা হবে, জেইউ এর এক্সাম ধরে নিতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি না, বাট এখন থেকে 3 মাস পরে ধরো তোমার এক্সাম হবে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এই 3 মাসে তুমি জিনিসটা যদি রিভিশন না দাও, যে প্রথম 3টা পয়েন্ট যে বললাম এগুলো তুমি রিভিশন দিলে না, তাইলে এট লাস্ট কি হবে, তোমার ব্রেন থেকে সব আউট হয়ে যাবে। পরীক্ষার আগের দিন যে তুমি কি কি পড়বা এটা খুঁজে পাবা, তাহলে তোমার কি করতে হবে, রিভিশন মাস্ট। আর 7 নম্বরে একটা পয়েন্ট অ্যাড করার দরকার ছিল, সেটা হচ্ছে তোমার নোট নিতে হবে। ওকে, সেটা কি, নোট করতে হবে। তুমি এই যে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত যা যা পড়তেছো, প্রতিদিন পড়তেছো, সেগুলোর থেকে অনেক জিনিস আছে যেগুলো তোমার মনে থাকতে চায় না, ওইগুলো তুমি কি করবে, আলাদা একটা খাতায় সুন্দর করে নোট করে ফেলো। মানে এত সুন্দরভাবে নোট করবা যেন ওই জিনিসটা যখন পরীক্ষার 1 সপ্তাহ আগে তুমি দেখতেছো বসে বসে, তখন তোমার জন্য মনে হয় আরে সব তো পারি আমি, কিসের টেনশন। এইটার কারণে নোট নেওয়াটা ইম্পর্টেন্ট। তো তুমি একটা কাজ করতে পারো, যে 7টা টপিক আছে, তুমি যদি খাতায় না লিখে থাকো তাহলে একটা স্ক্রিনশট নিতে পারো, আমি সরে যাচ্ছি, এটা একটা স্ক্রিনশট নিতে পারো। এই 7টা জিনিস, এই 7টা জিনিস তোমার করাই লাগবে, জাবিতে চান্স পাইতে গেলে, জাবিয়ান হইতে গেলে এই 7টা জিনিস তোমাকে করতে হবে। ওকে না, এরপরে দেখো কি কি আছে। আমরা তো প্রথমে এই কয়টা জিনিস নিয়ে কথা বললাম, যে এই কয়টা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমার মার্ক তুলতেই হবে সে যেভাবেই হোক।
ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিসের মার্ক তুললে এরপরে আসে অফ টপিকের জিনিসপত্রগুলো, বাংলা, ইংলিশ আর আইসিটি। সব থেকে ভুল যেটা সবাই করে থাকে সেটা হচ্ছে কেউই এই তিনটার জন্য পড়ে না। এরা মনে করে যে যা পড়া আছে মানে তোমার এইচএসসি লেভেলে ওই দিয়ে চালাই দিব, আসলে ওইভাবে হবে না। তোমার কি করতে হবে, হ্যাঁ ধরে নিতে পারি বাংলা আর ইংলিশটা তুমি ওইভাবে চালাই দিতে পারো যে তোমার এইচএসসি তে যা পড়া আছে ওইতে হলে হবে, না হলে না হবে, মানে মোটামুটি ধরে নিতে পারো যে ওইভাবে। আর কিন্তু একটা জিনিস দেখো, আইসিটি তে তোমার 8 মার্ক, এই 8 মার্ক তোমাকে ডিটেলসে পড়াশোনা করতে হবে, না হলে তুমি 8 মার্কের জন্য অনেক পিছায় যাবা ভাই। তাহলে আইসিটির কত মার্ক ভাইয়া? 8 মার্ক। এটা কিন্তু হিউজ, 8 মার্ক হিউজ। 8 মার্কের জন্য তোমাকে মোটামুটি ডিটেলসে প্রিপারেশন নিতে হবে। আর তা বাদে যদি মনে হয় যে না ভাই এখন ডিটেলসে কিভাবে পড়বো, এত কিছু পড়তেছি, এটা অনেক বড় সিলেবাস হয়ে যায়, তাহলে সমস্যা নেই, তুমি জাস্ট আমাদের এই পেজে মেসেজ করো, অথবা তুমি যদি কমেন্টে জানাই দাও, তাহলে খুব দ্রুত আমরা তোমার আইসিটির জন্য কিছু সাজেশন, যেটা পুরোপুরি জাবি ওরিয়েন্টেড হবে, এরকম একটা সাজেশন তোমাদের দিয়ে দিব। সেখান থেকে মোটামুটি তুমি বলা যায় বেশ ভালোই কমন পাবা, যেহেতু তুমি ডিটেলসে পড়তেছো না, আমি তোমার 100% কমনের গ্যারান্টি তো দিতে পারি না, তাই না? তো মোটামুটি শিওর থেকে 8 মার্কের মধ্যে তুমি 5-6 তো পাবাই। ওকে, তাহলে আমাদের কাছে হচ্ছে এভাবে তুমি বললে আমরা সেভাবে ম্যানেজ করে দিব। ওকে, এরপরে আসে বাংলা আর ইংলিশের জন্য। বাংলায় দেখো, বাংলায় সাধারণত যেমন আমি দেখছি সবসময় ফার্স্ট পেপার থেকে আসে 2টা কোশ্চেন আর সেকেন্ড পেপার থেকে একটা কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে বাংলায় কি ফার্স্ট পেপার থেকে 2টা কোশ্চেন, সেকেন্ড পেপার থেকে একটা কোশ্চেন আসে। এখন তুমি যদি জাবির পাশাপাশি চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে তুমি যে কাজটা করবে বাংলা আর ইংলিশটা ডিটেলসে আগের থেকেই পড়া শুরু করো। কেন, তুমি জাবির পাশাপাশি চট্টগ্রামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেখানে আবার 10 মার্ক বাংলায়, 15 মার্ক ইংলিশে, তখন সেটা তো আবার হিউজ নাম্বার। তাই তখন তুমি বাংলা আর ইংলিশের জন্য একদম ডিটেলসে ডেপথে প্রিপারেশন নিও। কিন্তু যদি তুমি শুধু জাবির জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে আমি বলবো যে এটা দরকার নাই, তুমি তার থেকে বরং এক কাজ করবা, কোশ্চেন ব্যাংক, জাবির কোশ্চেন ব্যাংক পড়বা, এটাই আনা। আর পারলে ঢাবি এগুলো পড়ো, এগুলো না পড়লে হচ্ছে জাস্ট জাবির কোশ্চেন ব্যাংক পড়লেই হচ্ছে। আর ইংলিশটা তোমার কি করা লাগবে, ইংলিশও সেম জেইউ এর কোশ্চেন ব্যাংকটা পড়লেই তোমার এনা। তাহলে মোটামুটি জাবির প্রিপারেশন এখানে ডান। আর কিছু এক্সট্রা কথাবার্তা আছে, এগুলো একটু বলে দিতে হয়। যেমন একমাত্র জাবিতেই তুমি এই টাইপের কোশ্চেন পাবা যেটা আর অন্য কোথাও পাবা না। এইটা নিয়ে সাধারণত কেউ কথা বলে না, কি কোশ্চেন আমি বুঝাই বলি। ওই যে মনে আছে এইচএসসি তে যখন তুমি এক্সাম দিতে, এমসিকিউ এক্সাম, তখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে দেখতে একটা কোশ্চেন থাকতো তোমার এরকম, ধরো কোন একটা কোশ্চেন দিয়ে দিছে, এবার এই কোশ্চেনের পরে 3টা অপশন মাত্র। কয়টা অপশন? 3টা অপশন, যেটাকে ওই যে বহুপদী সমাপ্তি সূচকও বলে মেবি। 3টা অপশন দিয়ে এবার কতে বলে 1 ও 2, খতে বলে 2 ও 3, তারপরে ঘতে যে বলে 1 2 3, মানে দেন লাস্টে যে 4টা অপশন দেওয়া থাকে। এই যে বহুপদী টাইপের কোশ্চেন, এইগুলো তুমি কোথায় পাবা ভাইয়া? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলোতে মানুষ ভালোই আটকায়। তোমার 1 2 না 3 সবগুলোই মনে হয় অনেক সময়। এই জন্য এগুলোর জন্য কি করতে হবে, এই যে আমি 3 নম্বরে কিন্তু বলেই দিছি ভাই ডিটেলসে, মেন বুক এমসিকিউ, এখানে দেখবা প্রচুর পরিমাণে এই টাইপের তথ্য দেওয়া আছে, ওইগুলো স্কিপ করা যাবে না, ওইগুলো পড়তেই হবে। এই যে 1 2 3 এই টাইপের হচ্ছে কোশ্চেন গুলো কি করতে হবে, পড়াই লাগবে, কারণ এগুলোতে তুমি বেশ ভালোভাবে আটকাই যাবে। তখন তোমার মধ্যে একটা কনফিউশন তৈরি হবে যে ভাই পারতেছি না, আপনি তো এগুলো নিয়ে ডিটেলসে বলেন। এই যে বলে দিলাম, তুমি আরো ভিডিও দেখো, কেউই এই জিনিসটা নিয়ে কথা বলবে না। আমি মোটামুটি চেষ্টা করছি ডিটেলসে বলার, আর এক্সট্রা কিছু আমার জানা মতে নাই, মোটামুটি এখানেই সব ক্লিয়ার। তা বাদে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা হচ্ছে ধরো তুমি একটা কোশ্চেন করতে করতে আটকে গেছো, তোমার বইতে আছে বা মেন বুকের এমসিকিউ গুলো তো সলিউশন দেওয়া থাকে না, তাই না? সলিউশন দেওয়া থাকে বলতে ক না খ এটা দেওয়া থাকে, কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া থাকে না। তাই তোমাকে যে কাজটা করতে হবে, তুমি চাইলে আমাদের এই যে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে তুমি যদি ওই ছবি তুলে দাও, তাহলে আমাদের 10+ ইনস্ট্রাক্টর আছে, তারা কি করবে বলতো, তারা ফটাফট ওইখানে মনে করো ওরা ম্যাক্সিমাম টাইমে অ্যাক্টিভ থাকে, তো ওরা মোটামুটি তোমাকে ওই সলিউশনটা দিয়ে দিবে। ওইখানে 10+ ইনস্ট্রাক্টর সবাই মোটামুটি সবকিছু সম্পর্কেই জানে, না জেনে তো আর পরীক্ষা দিইনি, সুতরাং তারা চেষ্টা করবে তোমার কোশ্চেন যত দ্রুত সম্ভব অ্যান্সার করে দেওয়ার। এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তাহলে তুমি কি পাচ্ছ, এখানে কোশ্চেন সলভের জন্য একটা মেসেঞ্জার গ্রুপও পেয়ে যাচ্ছ তোমরা। এইটাতে শুধু জাবির প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এই গ্রুপে যুক্ত হবে এমন কিছু না, তোমার যে কোনো পরীক্ষা, এগ্রি হোক, জিএসটি হোক, যাই হোক না কেন, তোমার সলিউশনের ক্ষেত্রে তুমি এখানে যে সকল ধরনের গাইডলাইন পাবা, শুধু কোশ্চেন সলভ না। তোমার যদি মনে হয় যে এখন এই প্রবলেম হচ্ছে, তখন ওই প্রবলেম হচ্ছে, তুমি সাথে সাথে এখানে জানাবা যে ভাই এটা কি করব, বা তোমার যদি কোনো ছেলের সাথে কথা বলতে সমস্যা হয়, তুমি দেখুন আপুকে জিজ্ঞেস করবা, ওখানে অনেক ইনস্ট্রাক্টর আছে, ফিমেল ইনস্ট্রাক্টর আছে, তাদেরকে আস্ক করতে পারো যে আপু এখানে কি করব বা কি, সব তারা ডিটেলসে তোমাকে জানাই দিবে। ওকে, তাহলে এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। তাহলে তুমি এইভাবে আর কি প্রিপারেশন নাও, ফুললি একটা স্ক্রিনশট নিয়ে নাও পারলে। আর টেনশনের কারণ নাই, কারণ আমাদের টর্ক অ্যাডমিশন কেয়ার তোমাদের সাথেই আছে, অলওয়েজ থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।